জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, মাসুল পাওয়ার, কালো টাকা যাই হয়েছে এটার প্রতিকার আমরা কিভাবে চাইব, নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে চলতে দেন। এবং আরেকটা কথা একেবারেই স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য। অথচ আপনারা জানেন 59 জন ভয়াবহ ঋণ খেলাফি, তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এলিজেবল ঘোষণা করা হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুর্নীতির সাথে আমাদের কোনো আপোষ নেই, আমরা আপোষ করব না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ জানাবো, আরপিও যেটা খাবার করে না, এরকম যারাই নির্বাচিত হয়েছেন তাদেরকে মেহরবানি করে তাদের ফলাফল স্থগিত রেখে এই ব্যাপারে আগে সুরাহা করুন, তারপরে আপনারা আগান। দ্রুত সুরাহা করলে দ্রুত গাইতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা সহযোগিতা করব। কিন্তু এর সুরাহা হওয়া উচিত। যারা এই ঋণ খেলাপি হয়েছেন, এটা এক ধরনের অপরাধ। তাদেরকে আরপিওর আন্ডারে সুযোগ দেওয়া হয়েছে, সেইটা তারা গ্রহণ করেন নাই। তারা গ্রহণ করলে আমাদের আজকে এই কথাগুলো বলার দরকার হতো না। অনেকে ঋণ খেলাপির তথ্য গোপন করেছেন, সেইটাকে অবলীলায় এড়িয়ে যাওয়া হয়েছে। দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও ক্ষেত্র বিশেষে সেইগুলো আমলে নেওয়া হয়নি। স্পষ্টভাবে এটা আরপিওর ভায়োলেশন, আমরা সেই ভায়োলেশন দেখতে চাই না। সাংবাদিকরা আমরা মনে করি সত্যের পক্ষে অবস্থান নেবেন, সংবাদ জগৎ ন্যায়ের পক্ষে নেবেন। আপনাদের অবস্থান হবে ফেসিবাদ বিরোধী, আপনাদের অবস্থান হবে জনগণের স্বার্থ এবং কল্যাণের পক্ষে। আমরা এটাও লক্ষ্য করছি, আমরা সুনির্দিষ্ট এখনই বলতে চাচ্ছি না, কোনো জায়গায় ফেসিবাদীদেরকে ঘোষণা দিয়ে এখন পুনর্বাসন করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তা লক্ষ্য করেছি। এটা মনে রাখবেন, কিছু মানুষ জীবন বাজি রেখে লড়াই করে জীবন দিয়ে এই 26 আমাদেরকে এনে দিয়েছে। 24-এর আকাঙ্ক্ষার সাথে যে কেউ অপমানজনক আচরণ করবেন, জাতি তাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে যুব সমাজ তাদেরকে ক্ষমা করবে না। আমরা অনুরোধ করব 24-এর আকাঙ্ক্ষাকে যেন ধারণ করা হয়। এরপরে গণভোটের ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য। সংখ্যাগরিষ্ঠ ভোটার রায় দিয়েছে গণভোটের পক্ষে, অবশ্যই তা বাস্তবায়ন করতে হবে। এর কোনো ব্যতিক্রম আমরা দেখতে চাই না। পচা রাজনীতির পরিবর্তনের জন্যই ছিল এই গণভোট। নতুন দ্বারা সুস্থ রাজনীতির পক্ষেই গণভোট। গণভোটে হ্যাঁ বিজয়ী হয়েছে, এখন বাস্তবায়ন করা যারাই সরকার গঠন করবেন তাদের দায়িত্ব। তারা যদি বাস্তবায়নের উদ্যোগ নেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কেউ যদি এড়িয়ে চলতে চান, আমরা এ বিষয়ে অবশ্যই আমাদের কণ্ঠ থেমে থাকবে না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। বন্ধুগণ, যে সমস্ত আসনে ভয়াবহ অনিয়ম হয়েছে, আমাদের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে আমরা তার প্রতিকার চাইব। কিন্তু হাস্যস্কর, এত কিছু করার পরেও একটা পক্ষ তারা সন্তুষ্ট হতে পারছেন না। ভোট কেড়ে নেওয়া, তারপরে রেজাল্টে বিভিন্ন ধরনের মেকানিজম প্রয়োগ করা, এখন আবার সেই সিটগুলোর বিরুদ্ধে অনেকে নতুন কসরত শুরু করেছে। কি চাচ্ছেন আপনারা? জাতির সামনে পরিষ্কার করে বলে দেন। এই প্রক্রিয়া যদি বন্ধ না হয়, তাহলে আমাদের কি করার থাকবে?